হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় যা আছি আলহামদুলিল্লাহ, যা আছি ভালো আছি। রোগ বালাই নিয়েই মানুষ, তো এখন ওইটা আর বইলা লাভ নাই। তো সবাই কারা কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন পিছনে ঘড়ি আছে 10টা বাজে, 10 মিনিট বাকি আছে। কার কার সাথে এরকম হয় আমি জানি না। তো সংসারের দায়িত্ব যারা, দেখা যায় বাজারের খরচ, এই খরচ সেই খরচ, কিছু পুরুষ মানুষ আছে টাকা দিয়ে সব কিছু শেষ মনে করে যে একটা সংসারে কি টাকা দিলেই সব কিছু শেষ হয়ে যায়। বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের কখন কি লাগে না লাগে, কলেজে স্কুলে বাজার শাদি ঘরে বাহিরে একটা মহিলা মানুষ কতক্ষণ দৌড়াদৌড়ি করতে পারে। তো যারা এই মানে যেই ধরনের পুরুষ মানুষরা আছেন এই কাজগুলো করেন, সংসারের প্রতি টাকা দিলেই মনে করে তারা দায়িত্ব শেষ হয়ে যায়। আমার পুরুষটা সেম এরকম, টাকা দিলেই সে মনে করে দায়িত্ব শেষ হয়ে গেছে, আর কোনো দায়িত্ব নাই। আরে ভাই, ঘরে যে কত কাজ থাকে, কত কিছু থাকে, তাকে একটা দুইটা কাজ, অনেক কাজ কাজ করতে করতে মাথা নষ্ট হয়ে যায়। এই শরীরে এখন আর কুলাইতেছে না, সত্যি কথা যেটা। হাত দুই হাত যদি মেশিনের মতো চালাইতে হয় তো এই শরীর তো বেশি দিন কাজ করবে না। তো এতটা অসুস্থ আসলে কিসের জন্য? এদিকে ওদিকে দৌড়াদৌড়ি সব যদি একটা মেয়ে মানুষের উপরে থাকে, সেই মেয়ে মানুষটা কিন্তু বেশি দিন সুস্থ থাকবে না আর বেশি দিন বাঁচবেও না। কেননা একটা সংসারের উপরে দায়িত্ব কিন্তু কম না, যাদের আছে তারা নিশ্চয়ই বুঝে। আর যারা করে তাদের বলি না, যে যারা করে তারা তো করে, তারা হচ্ছে দায়িত্ববান পুরুষ, ঠিক আছে। তো কিছু মানুষ আছে যে এটা নিয়ে হয়তো বা বাজে কোনো মন্তব্য করতে পারে। বাজে মন্তব্য কেউ করবে না, আমি পরিস্থিতির শিকার, এই জন্য আমি বললাম যে যারা টাকা দিয়ে দায়বদ্ধ শেষ করতে চায়, আসলে কি তারা আদৌ কতটুকু দায়িত্ববান আমি নিজেও জানি না। তো বাচ্চাদের এই জায়গায় এইটা লাগে, ওই জায়গায় ওইটা লাগে, মানে মাথা নষ্ট হয়ে যায় দৌড়াদৌড়ি। আবার এই যে সকাল হয়েছে, কি রান্না করব, কি বাজার করব, এই টেনশন নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। আমার সাথে এরকম হচ্ছে, তোমাদের কার কার সাথে হচ্ছে কমেন্ট করে জানাবে। ঢাকা শহরে বেশিরভাগ মেয়েরা যদিও বাজার সাথে সব কিছু করে, তা আমার মতো এরকম আমি না, আসলে ক্লান্ত হয়ে গেছি, ভালো লাগে না। এই আমি চাইতেছি একটু ঘরে বসে এখন আরাম করে রেস্ট করি, ঘরে থাকলে রান্না বান্না করব, ঘর সামলাবো। কিন্তু এই যে স্কুল কলেজ বাজার, মানে আসবাবপত্র সব কিছু নিয়ে না আসলে মাথাটা এখন আর ধরে না। আমি পারতেছি না আর কি, ভালো লাগতেছে না এখন। শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে, আর নিজেও তো অসুস্থ মানুষ, নিজের ভিতরে এত বড় একটা অসুস্থতা নিয়ে আমি হাঁটতেছি চলতেছি। আসলে কেউ তো জানতেছে না যে আমার ভিতরে প্রতিনিয়ত কি পরিমাণ যে ব্যথা, আর কি পরিমাণ যে আপনারা যাদের যাদের মেরুদণ্ডের হাড় ফেটে জেলি বের হয়ে গেছে, তাও 3টা 4টা, আমাকে কমেন্ট করে জানাবেন তাদের দিনগুলো ব্যথায় দিন আর রাত কিভাবে যায়। আমি কিন্তু রাতে ঘুমাইতে পারি না আমার এই ব্যথার কারণে, রাতে ঘুম হয় না। আবার সকাল হইলে দেখা যায় বড় ছেলে কলেজে চলে যায়, ছোট ছেলে স্কুলে চলে যায়, ওর বাবা কাজে চলে যায়। এই হয়েছে কি, মেয়েদের যে রেস্টের প্রয়োজন, মেয়েরা যে পরিশ্রম, পুরুষ এক কাজ নিয়ে থাকে, মেয়েরা যে বিভিন্ন কাজ নিয়ে থাকে। মেয়েদের সুস্থ থাকা উচিত। একটা মেয়ে সংসারের যদি ঘরের যদি সংসারে বউ অসুস্থ থাকে, সেই সংসার জাহান্নাম হয়ে যায়। একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের মতো মেনটেন করতে পারে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। কষ্ট থেকে কথাগুলো বললাম, ভালো লাগে না আর, সত্যি কথা যেটা। এখন একটু রেস্ট চাই, আরাম চাই, আর শান্তি পাইতেছি না। এই ঘরে বাইরে সব কিছু করতে হইতেছে, ভালো লাগতেছে না। ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ আমরা আছি, যা আছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, ভালো আছি। দোয়া করবেন সবাই। আর সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।